সব জায়গায় প্রচণ্ড গরম পড়ে গেছে। এত গরমে আমরা সবাই ফ্রিজে একটু আম পান্নার শরবত আর না হয় এই অরেঞ্জ স্কোয়াশ জাতীয় জিনিস স্টোর করে রাখতে বেশি পছন্দ করি। সে নিজেদের জন্য হোক বা বাড়িতে কোনো অতিথি এলে এত গরমে চা না দিয়ে ঠান্ডা ঠান্ডা একটু শরবত দিতে আমরা সবাই পছন্দ করি। তাই আজকে বাড়িতেই খুব সহজেই তৈরি করলাম আম পান্নার মিক্সচার। দোকান থেকে প্রিজারভেটিভ আম পান্না না কিনে নিয়ে এসে এরকম সুন্দর করে যদি বাড়িতেই বানিয়ে স্টোর করে রাখতে পারো তাহলে মিনিমাম 1 থেকে 2 বছর তোমরা আরামে সেই জিনিসটা খেতে পারবে। আমি নিয়েছি 2টো আম, মোটামুটি গ্যাসের মধ্যে একটা একটা করে বেশ কালো করে পুড়িয়ে নিয়েছি। 2 বাটি ভরে পুদিনা পাতা নেবে ফ্রেশ। আমার যেহেতু গাছে আছে তাই আমি সেখান থেকেই পেরে নিচ্ছি। আমের কালো খোসাটা ফেলে ভেতরের মাংসটা ভালো মতন বের করে নেবে। আমি যেহেতু 2টো আম নিয়েছি তাই সেই অনুযায়ী আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি এর থেকে বেশি নাও তাহলে কিন্তু সমস্ত কিছুর কোয়ান্টিটি বাড়িয়ে দেবে। মিক্সিং জারের মধ্যে সমস্ত পাল্পটা নিয়ে তার মধ্যে দিয়েছি 2 বাটি ভরে ফ্রেশ পুদিনা পাতা। পুদিনা পাতাটা বেশ ভালো মতন ধুয়ে তারপরে ব্যবহার করবে। তার মধ্যে দিয়েছি 1 চামচের মতো বিট নুন। এবার আমি দিয়েছি 7-8 প্যাকেটের মতো জলজিরা। ওই যে ছোট ছোট জলজিরার প্যাকেট পাওয়া যায় 1 টাকা দামের, সেগুলো বেশ 7-8 প্যাকেট নিয়ে এসেছি। সেই জলজিরাটা দিয়ে 2 কাপের মতো দিয়েছি চিনি আর তার সাথে দিয়েছি অল্প একটু জল। ভালো মতন মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমটা ভীষণ টক তাই আমি একটু চিনিটা বেশি দিয়েছি। দেখো একদম মিহি করে বেশ অনেকক্ষণ ধরে মিক্সিতে পেস্ট করে নেবে। আম পান্নার মিক্সচার কিন্তু আমাদের একদম তৈরি। একটা কাচের জারে ভরে তোমরা ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারো। কেউ আসলে একটা গ্লাসের মধ্যে বেশ খানিকটা আম পান্না দিয়ে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল আর বেশ কিছুটা বরফ কুচি দিয়ে পরিবেশন করো। বাজার থেকে কোনো রকম আম পান্নার মিক্সচার কিনে না নিয়ে এসে বাড়িতেই এত সহজে বানিয়ে নাও আম পান্না। প্রিজারভেটিভ বা কোনো ফুড কালার ছাড়াই এত দারুণ আম পান্না বাড়িতেই বানিয়ে নাও খুব সহজে। আশা করি আজকের এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।